এখন আমি আছি ঢাকা 300 ফিট রোডে। এছাড়াও আমি গেলাম দাউদকান্দি তাসপিন সিএনজি পেট্রোল পাম্পে এবং ওইখানে সুপার শপ থেকে কিছু কেনাকাটা করলাম। এছাড়াও আমাদের এই ভিডিওতে আমরা গেলাম ঢাকা জাতীয় চক্ষু হসপিটাল এবং জাতীয় শিশু হসপিটাল এবং আমাদের 7 ঘন্টার জার্নির এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে এইটাই দেখানো হবে যে আমরা কি কি সমস্যার সম্মুখীন হলাম এবং কোথায় কোথায় ঘুরলাম। প্রথমে আমরা ঢাকা শ্যামলের উদ্দেশ্যে রওনা দিলাম এবং কিছুক্ষণের মধ্যে আমরা ক্যান্টনমেন্ট পাড়িয়েও চলে আসছি। তো আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে যাইতে যাইতে একটা বাস দেখলাম, যে বাসটার নতুন নামানো হয়েছে। বাসটার নাম হলো সেলফি। তো 1.5 ঘন্টা সময়ের মধ্যে আমরা চলে আসছি দাউদকান্দি তাসপিন পেট্রোল পাম্পে। আর গাইস, এই পেট্রোল পাম্পের সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হলো যে ওই যে ছাদে থাকা গাড়িটা, রেস্টুরেন্টের উপরেও গাড়ি, রেস্টুরেন্টের নিচেও গাড়ি। ভাই, আমরা চলে আসছি তাসপিন সিএনজি গ্যাস অকটেন আর কুমিল্লার সেই বিখ্যাত গাড়িটা এই যে তাসপিন সিএনজি পেট্রোল পাম্পের এইখানে একটা রেস্টুরেন্ট আছে আর এইটার উপরে মূলত যে এই গাড়িটা। আর গাইস, এই রেস্টুরেন্টের নিচে একটা ওয়াটার পুল আছে আর যেটার মধ্যে অনেক অনেক কালার ফিশ আছে। তো আমরা এই রেস্টুরেন্টে ঢুকে কিছুক্ষণ ঘোরাঘুরি করতেছি, দেখা যাক কি কেনা যায়। আর গাইস, যাই হোক না কেন, এই রেস্টুরেন্টের খাবার গুলা খাইছি অনেক মজা। তো এখানে এসে আমি ডিসকাউন্ট খুঁজতেছি, কিন্তু ডিসকাউন্ট তো এই ফ্রিজে নাই। তো আমি ওইখানে একটা ওয়ার্কারে জিজ্ঞেস করছি যে ডিসকাউন্ট কই আছে। তো উনি দেখাই দিছে আমাকে ডিসকাউন্ট একটা অন্য ফ্রিজে আছে আর ওইখান থেকে আমার একটা বাইরে করে দিছে। আর গাইস, এখানে আমার মামা অনেক কিছু নিছে এগুলা থেকে আর উনি এখানে খাইতেছে। ভিডিও অফ করে আমিও খাইছি। খাবার দাবার শেষ করে আমরা বাইরে চলে আসছি। গাইস, খাবার দাবার খাইয়ে বাইরে চলে আসছি আর এখন আমরা যেমন ঢাকা শ্যামলী। এখানে স্কিন করে টোল দিল। তো আমরা এখান থেকে যাবো শ্যামলী বাংলাদেশ শিশু হসপিটাল এবং ইনস্টিটিউটে। এখানে অনেকক্ষণ ধরে বসে রয়েছি গাড়ির মধ্যে আর রাতে যেহেতু আসছে ট্রাফিকের কোনো প্রবলেম হয় নাই। তো আমরা এখন চলে আসছি ঢাকা শ্যামলী বাংলাদেশ শিশু হসপিটাল ও ইনস্টিটিউটে। গাইস, এখন আছি আমরা ঢাকা শিশু হসপিটালের সামনে। গাইস, এখন আমরা আছি ঢাকা শহরদিন আর ওই রয়েছে 250 টিভি হসপিটাল আর আমার পিছনে আছে বাংলাদেশ শিশু হসপিটাল ও ইনস্টিটিউট এবং ওই রয়েছে বাংলাদেশ জাতীয় চক্ষু ইনস্টিটিউট ও হসপিটাল। গাইস, আমরা এখান থেকে যেমন ঢাকা 300 ফিট শাকিলা পার বিখ্যাত হাঁসের মাংস খাওয়ার জন্য বনানী থেকে ঢাকা 300 ফিট রোড। 300 ফিট রোডে আমার মুইদে কথা ভাই, গাড়ি ভাড়া যাচ্ছে এভারেজ লাগলে কই নে ভাই। আমি গরিব মানুষ, আমার কাছে ট্যাক্স ট্যাক্স নাই যে আমার মামা সবকিছু দিতেছে। মামাকে অসংখ্য ধন্যবাদ। আর মামারা আমরা খাইতে খাইতে গাওয়া বানাই লিখেছি বুঝছেন গাইস। আমরা ওই যে মনে করেন খাওয়ানোর তালে ফ্রিতে সবকিছু করতেছি আর আমাদের সবকিছু করে দিয়েছে এই যে আমার বাবা। বাংলাদেশের নতুন এয়ারপোর্ট হইতাছে, মানে দ্বিতীয় টার্মিনাল আর কি। আমরা আছি ঢাকা 300 ফিট রোডে। গাইস, এখন আছি আমরা ঢাকা 300 ফিট রোডে আর এখন আমরা যাবো শাকিলার হাঁসের মাংস, কিন্তু ওইটা আমরা টোয়াই পাইতাছি না এই মুহূর্তে। গুগল ম্যাপে চেক দেওয়া হইতাছে, দুইজনে দুই মোবাইল দিয়ে চেক দিতেছে। শাকিলার হাঁসের মাংস কিন্তু কেউ এখনো খুঁজে পাইতেছে না।
Tak. Sanus tadi kai. Yo, bye. আসে ভাই না Koi bidi. Bhai gye gese. ওদিকে পিছনে সামনে এদিকে। এবারে কি বিয়ে হইছে নি আরেকবার? দোয়ান নাই? শাকিল আফার দোয়ান ঘুমাই গেছে? শিওর। আর দোয়ান এক। আচ্ছা দোয়ানটা কোন দিকে দোয়ান গুলো কোন দিকে? ওইলা যাইতে আছে। বামে ভিতরে দেবো। বামে ভিতরে এসে ওই 3 নম্বরে। রাত দেখা শাকিল আফার দোকান বন্ধ গাইস মিক্সার জিসান ভাইদের যে জায়গা দিয়ে ধরছে ওই জায়গায় দেয় মূলত এখন আমার কুমিল্লা যাইতাছি নামাই দেন ইউ আমার সাইডকে নামাই দেন আমি আল্লাহর মত না একমাত্র উপর আল্লাহ রাস্তা না আমি কি কিচ্ছু লড়াই না গাইস দীর্ঘ 7 ঘন্টা জার্নি করার পর একটু ঘুমে ধরছিল তারপরেও মনে হয় আধা ঘন্টার মতো ঘুমাইছি তারপর আবার উঠতে যাইতে হইছে ডরাইছে ভাই ডরাইছে রাস্তা থেকে সাইডে যান এই যে এনে জায়গায় সাইডে ঘুমাইতেছে ভাই অনেক বেয়াদবি করতেছে টুরের মধ্যে এখন ইমুরা আছে বইরেই যাবো কাইজিরি ইমুর বাবা কামাল ইমুর যে বাবা ওনার একটা স্ট্যাচু বানাচ্ছি হ্যাঁ ওইটার সামনে আমাদের একমাত্র ভুল হলো ভাইরাল শাকিল আপার প্রোগ্রামে হাঁসের মাংস খাইতে গেছিলাম বাট ওইখানে যাইয়া কিছুই পাই নাই আমাদের 14 বড় ভাই নাফিস ভাই উনি ওনার ওয়াইফকে কল দিয়ে বলেছে ভাবিকে বলছে তোমার জন্য হাড্ডিগুলো ছবিগুলো নিয়ে আসবো নাহলে পকেটে করে নিয়ে আসবো তো ওই ভাবির হয়তো মনে কষ্ট লাগছে বদদোয়া লাগছে যার কারণে আমরা ওইখান থেকে ফিরে আসছি কিছুই পাই নাই সো আমরা এখন যাচ্ছি বাড়িতে আমাদের রাস্তা অনেক জ্যাম ছিল এখনো ঘুমাই নাই প্রায় সকাল কয়টা বাজে সকাল কয়টা বাজে 6টা বরাবর 5:59 বাজে তো এখন হালকা জ্যামটা ছুটছে তখন আমরা যাইতেছি আমরা বাবা আসলে এই গাড়িটার খাট বানানোর চিন্তা করতেছে দোয়া করবেন এটা আমাদের নতুন গাড়ি নতুন ট্যুর ফার্স্ট ট্যুর এই গাড়িতে ফার্স্ট ট্যুর আর কি আর এই গাড়িটারে একটা খাট বানানো যায় বলে দেন তো দেন এইরকম একটা জায়গা আছে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করলে সে ওই টাকা দিয়ে সিএচআর কিনে ঘুরবো তো অতএব আপনারা সাবস্ক্রাইব কম করবেন যাতে সে ভ্যান দিয়ে যায় বিয়ে করতে পারে থাক তো গাইস আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ